হাওয়া দেয় ততটা সুন্দরই প্রকৃতিটা। তো তারপরে একটু ওই পুকুর নদীর ধারে চলে গেলাম, যে নদীর ধারে গিয়ে একটু কয়েকটা ফটো তুলবো। তো এরকম নাচতে নাচতে চলে গেলাম। এখানে দিদা, আমি, ভাই সবাই এসেছিলো, বোনও এসেছিলো। তারপর কি দেখো, এই খাতটার সামনে দিয়ে আস্তে আস্তে করে যাচ্ছিলাম, মানে আর কি জল রয়েছে এখানটা একটু, কারণ গরু ছাগলরা রয়েছে আর কি। চলে গিয়ে দেখি এখানে মানে সেরকম একটা কাদা কাদা কেমন একটা লাগছিলো। তারপর সাইডে গিয়ে দেখলাম ভালো জায়গা, ওখানে গিয়ে কয়েকটা ফটো ভিডিও করে নিলাম। কথাগুলো একটু তাড়াতাড়ি হচ্ছে, একটু মানে আটকে যাচ্ছে, কোনো কিছু মনে করো না, তাড়াহুড়ো বলছি তাই জন্য। তো তারপর আর কি আমি ছবি তোলার জন্য একটু রেডি হয়ে নিলাম, যে ভাই আমাকে একটু তুলে দে। সেই কথা মতো আমি বললাম যে ঠিক আছে, আমাকে কটা ভিডিও ফটো তুলে দে, আমি একটু তোমাদের সাথে শেয়ার করবো। তাই জন্য কত সুন্দর দেখো লাগছে জায়গাটা, আমার তো খুব পছন্দ হয়েছে। তোমরা যদি আসতে চাও আমাকে কমেন্ট বক্স জানিয়ে, আমি অ্যাড্রেস দিয়ে দেবো। আমরা প্রায় 10 মিনিট মতো ছিলাম, বেশিক্ষণ ছিলাম না। তো দিদা বলছিল চল বাড়ি চল, পরে আবার আসবি। তো সেই কথা মতো আমি বাড়িতেও চলে আসলাম। দিদা বাড়িতে চলে আসার পরে ভাই চলে গেছিলো আমাদেরকে দিয়ে। তো তারপর আবার আমরা পেয়ারা ক্ষেতের দিকে রওনা দিলাম, যে দিদা বললো চল আমরা পেয়ারা ক্ষেতের দিকে যাই, কয়েকটা পেয়ারা নিয়ে আসি। তো বোন, আমি, দিদা চলে গেলাম দিদাদের বাড়ি ওখানেই। এটা একটু দূরে আছে, অনেকটা রাস্তা যেতে হয়, প্রায় 10 মিনিট মতো আসা যাওয়া লাগে। তো তারপরে আর কি পেয়ারা ক্ষেতের ওখানে চলে যাই পেয়ারার জন্য নিতে। তো আমাদের এখনও পেয়ারা পাওয়া যায়, বাট না বলে নিলে বকা দেয়, আমরা চুরি করে নিতে হয়। তো চুরি করে না, পাশে কাকু ছিল বলেই নিয়েছিলাম আমরা। তো দেখো পেয়ারা খেতে তো ঢুকে গেছি, প্রায় পেয়ারা সব কটার মধ্যে প্লাস্টিক জড়ানো। তো তারপরে আমার বোন কী কাণ্ড করেছে দেখবে, আমার বোন একটা পেয়ারা ছিঁড়েছে, সেটা বলছে দিদি দেখ কত সুন্দর। তো তারপরে ওর কি ওর পাকামো দেখে বললাম যে আর ছিড়িস না এরকম, আমার মতো করে ছেড়। তো তোমরা দেখো পাকামো করে আমাকে বলছে লুকা লুকা লুকা, এটা কাউকে দেখাস না। মানে রীতিমতো পুরো ভয় পেয়ে ও তাড়াতাড়ি চলে গেছে, দিদার কাছে দিয়ে দিয়েছে সব কটা। তারপরে আর কি আমরা বাড়িতে চলে আসলাম, পেয়ারা মাখা খাবো বলে পেয়ারাগুলো কেটেও নিলাম। তারপর আর কি পেয়ারাগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে নেওয়ার পরে আমরা মাখা করে লবণ আর লঙ্কা দিয়ে করে খেয়েছিলাম। তো তারপর আর কি পেয়ারা মাখাটা তো মানে মোটামুটি ভালোই হয়েছিল, পেয়ারাটা তো দারুণ ছিল, আমার তো খুব পছন্দ হয়েছিল। পেয়ারা মাখা খাওয়ার পরে সন্ধ্যা 7টার সময় আমরা আবার চা বিস্কুট খেয়ে নিই। এই দিদা বাড়িতে আবার তাড়াতাড়ি না ভাত চা টা খেয়ে নেয় সবাই। চাটাও একটু তাড়াতাড়ি খেয়েছিলাম, আমার টাইমটা ঠিক মনে নেই। তো তারপর আর কি চা বিস্কুট খাওয়ার পরে একটু গল্প করার পরে সবার সাথে আমি, দিদা দেখছি রুটি আটা মাখছে, আমি বলছি চলো সরো, আমি তুমি আটা মেখেছো ঠিক আছে, এবার আমি রুটি বানাবো। তো দিদা একটা দুটো করেছিল, তারপরে আমি বললাম একটু হাই করে দাও, হাই করে দিলে আমি ঠিক আছে তোমরা এবার যাও, আমি একটু রুটিটা করে নিই। তো সে দেখানো হয়নি, তারপর রুটি দিয়ে দুধ দিয়ে কলা দিয়ে খেয়ে একেবারে রাত্রিবেলা রাত্রি খেয়ে শুয়ে পড়েছিলাম। এই দেখো পরের দিন আবার মাংস ভাত খেয়ে বাড়ি চলে গেছি। তো আজকে ভিডিওটা এইটুকু, ভালো লাগলে লাইক করে দিও, টাটা।